নমস্কার, সুপ্রভাত। এখন আমরা ঘুম থেকে উঠলাম। এখন একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা বের হব। ক্যাব বুক করা হবে। ক্যাব বুক করে এখানকার যেগুলো 5টা জায়গা চুজ করা হয়েছে সেই জায়গাগুলো ঘুরে তারপর যদি টাইম হয় আজ আমরা পোখরাতে রওনা দিব। তো সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। এই ভোলা, এই তো ফ্রেশ হয়ে নেই এক এক করে, তারপর আমরা রওনা দিচ্ছি। সবাই এখন রেডি। এখন যাব আমরা পশুপতিনাথ, তারপর এখানকার যে যে প্লেসেসগুলো সিলেক্ট করা হয়েছে ওটাতে যাব। সবাই রেডি, সোহেন দাদা ওখানে, ভোলা দাদা। তো এখন আমরা রুম থেকে বের হচ্ছি। হ্যাঁ, আসি, পরে দেখা যাক কি কি হয়। নিচে কে এসে পড়েছে, গিয়ে দেখি। এখন আমরা রুম থেকে বের হয়েছি। তো সামনে একটা টুরিস্ট প্লেস, নারায়ণ হিতি প্যালেস মিউজিয়াম এমন কিছু ছিল, মিউজিয়াম টাইপ ওটা। তো ওখানে যাচ্ছি। তো মিউজিয়াম না, তো এখন আমরা যাচ্ছি, দেখা যাক কতদূর কি কি ক্যাপচার করা যায় আজকের দিনটা। তো আজকে আমরা ডিসাইড করলাম যে আজকের দিনটা আমরা কাঠমান্ডুতেই থাকবো। যে হোটেলে ছিলাম ওখান থেকে চেক আউট করিনি, কাল করবো। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করি, ভিডিওতে সাথে থাকুন। যে হোটেলে ছিলাম এই হোটেল থেকে এটা, হ্যাঁ, জায়গার নাম থামেল। এটা একটা গলি, সামনে মেন রোড। অ্যাকচুয়ালি ব্লগের দিকে ধ্যানটা থাকলে নিজে ঠিক মতো সব কিছু এনজয় করা যায় না, সেই জন্য ব্লগ স্লগ করা বাদ দিয়েছি। আমরা মেন রোডে এসে পড়েছি। থামেলের মার্কেট এটা। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর এসে পড়লাম, সামনেই বলল। কিছু হোক বা না হোক অনেক পরিষ্কার। আমরা এসে পড়েছি ওই অপোজিট সাইডে, হয়তো ব্যানার দেখা যাচ্ছে। এখন এটা ক্রস করতে হবে। জেব্রা ক্রস। তো আমরা এখানে এসে পড়েছি, এটা হলো মেন গেট। এখানে গিয়ে দেখবো কি কি দেখার মতো আছে ওটা দেখবো, আর ভিডিওতেও ক্যাপচার করার চেষ্টা করব যদি ওরা অ্যালাউড করে। তো মিউজিয়াম আসার পর এখানকার গার্ড বলল যে এটা 9:30টার দিকে ওপেন করা হয়। এখন 9:10, 20 মিনিট ওয়েট করতে হবে। পাশেই বসে আছি, ওটা হলো গেট, এখানে বসে আছি। টাইম হোক, তারপর এখানে না মোবাইল কিছু এলাও হবে না, ফটো কোনো কিছু এলাও হবে না। তো ভিতরে কি কি রয়েছে ওটা আমি শুধু বলতে পারবো, দেখাতে পারবো না। সময় হোক, ভিতরে গিয়ে দেখি। 9:30 বেজে গিয়েছে, এখন ওপেন করছে গেট। এটা গেট, হয়তো ভিতরে মোবাইল অ্যালাউ করবে না, এখানে রেস্ট্রিকশন দেওয়া রয়েছে। মোবাইল, ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই এখানে। এটা হবে টিকিট কাউন্টার। ইন্ডিয়ানদের জন্য 500 টাকা করে পার হেড, পার পারসন 500 টাকা।
দেখা যাক। তো মোবাইলটা অফ করছি, পরে বলছি কি কি ছিল ওখানে। তো এখানে মোবাইল জমা নিয়ে নিচ্ছে, তো ভিতরে গিয়ে শুধু আমরাই দেখতে পারবো কি কি আছে। তো একটা কাউন্টার, ওখানে চেক করবে, মোবাইল ব্যাগ যা কিছু আছে সব কিছু ওখানে জমা দিতে হবে। তো পরে কথা বলছি, বাই। আমরা নারায়ণ হিতি প্যালেস মিউজিয়াম থেকে, যেটা রাজবাড়ি ছিল, 2008-এ রাজা এখান থেকে রিজাইন দিয়েছিল। তো রিজাইন দেওয়ার পর এটা গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। তো ওখান থেকে বের হয়ে আসলাম। 500 টাকা করে নিয়েছিল পার হেড, যেটা একদম ঠিকঠাক ছিল। অনেক কিছু দেখার মতো আছে, আপনারা যদি কেউ আসেন এখানে আসতে পারেন। অনেক কিছু, মানে অনেক কিছু। তো ভেতরে তো মোবাইল বা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তো অনেক কিছু দেখার মতো আছে। যদি এখানে আসার পর আপনারা এখানে আসতে চান তাহলে আসতে পারবেন। ইন্ডিয়ানের জন্য 500 টাকা, আর বাকিদের নেপালির লোকালের জন্য 50 টাকা, আর ইন্ডিয়া বাদে যারা আলাদা ফরেনার্স আছে ওদের জন্য 1000 টাকা। তো 500 টাকার মধ্যে অনেক কিছু দেখার মতো, ঠিকঠাক একদম, মোর দেন এনাফ। তো আপনারা আসতে পারবেন এখানে। এখন আমরা যাচ্ছি কাঠমান্ডু দরবার স্কোয়ার। ওখানে গিয়ে ক্যাব আসছে, করে গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি।